আমরা প্রত্যেকে সেই পরম সত্তা পরমাত্মার অংশ, পরমাত্মার রূপ। তাহলে যে খণ্ড হয়ে গেলাম, কোন কর্মের জন্য পড়ে রইলাম? এই আসা যাওয়াকে বন্ধ হবে না? আমিটাকে, আমি এইখানে কেন? আমারে পাঠাইলো কে? যে পাঠাইলো সে কোথায়? আমি সেইখানে যাইতে পারি কিভাবে বলেন? আল্লাহ বলে সাক্ষী থাকো 70,000 ফেরেশতা, আমি আমার জাতের কসম খেয়ে নিলাম ও হলো ওলি, ওর মধ্যে বিরাজ করি আমি নিজেই আল্লাহ। আমার রশিদ বাবাই কইছে বছর হইছে 12, তারতে যত কমাইতে পারো। আর ওখানে যে কতরি কামুক আহাম্মকের ঘরে বেহাম্মকরা বাইরে হইছে, এডি কয় বছর হইছে 60, তাতে ফরান থাইকার যায়। সই দেয়া যামুগা, সই দেয়া বন্ধ করতে চাই। আমার এই রতিটা রক্ষা হবে কিভাবে? একটু দয়া করে কইয়া দেন। লামার আলিফ মিলন হয়ে যায়, বেআসিয়া ভক্ত হইয়া ভক্তি দেয় তার পায়। এটা একটা গান আছে, কম সাধনায় কে কোথায় পায়, প্রেম সুদা অমূল্য রতন। আগের আসরটা একটা ভাবে, একটা প্রেমের আলিঙ্গনে, একটা মাখামাখিতে ভরা ছিল। কারণ হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাক, এর উপরে আর কোনো ডাক হতে পারে না। হ্যাঁ, দুই চোখের জলার প্রাণেরই টান, তাই বিনি কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে। একবার আখি নিরে চেয়ে দেখো প্রাণের প্রাণ কাছে। হৃদয়ের টানের উপরে আর কোনো বিনার তার, কোনো তাড়ি, সেখানে সমস্ত তার ম্লান হয়ে যায়। অল্প একটু মাত্র খোসা দিছিলাম, আপনারা বল্লার ভাষা চিনেন তো। এটারে কোন রকমে যদি সারা জীবন যদি চায়া থাকেন, আপনার ওই রস খাওয়ার সৌভাগ্য হইব না। খালি কায়দা মতো কায়দা করে একটু খোসা দিয়ে দিতে। এইটুকু কথাকে এত সুন্দর করে তার তার ঢঙ্গে তার রঙ্গে তিনি রাঙিয়ে সমস্ত ভক্তকুলকে বোঝালেন। আজকে গুরু পাইছি তো পাইছি, আজকে বিরাট বড় গুরু পেয়ে লাইছি। আমার জন্য গুরুটা আজকে বেশি বড় হয়ে গেছে। আমিও, আপনি আমার মনেটা করছেন কি আমি সত্য গায়ের ভক্ত বাসু, জায়গা মতো গুতা খালি একটা দিয়া চুপ করে বয়ে থাও গান গাই আগে। ও পীড়িত, সূক্ষ্ম পীড়িত, শান্ত পীড়িত, দাস্য পীড়িত, বাৎসল্য পীড়িত, মধুর পীড়িত, প্রীতি তারাই তারাই জানে গো যার সনে তার গোপন প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার সনে তার গোপন প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার সনে তার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো গুরুর সনে ভক্তের প্রীতি। ওরে আমার আল্লাহর সনে নবীর প্রীতি, আমার আল্লাহর সনে নবীর প্রীতি, নবীর সাথে উম্মতের প্রীতি, গুরুর সাথে ভক্তের প্রীতি, রশিদ চাঁদের সাথে আজকে ভক্তের প্রীতি, বাবার সাথে মায়ের প্রীতি, বন্ধুর সাথে বন্ধুর প্রীতি, তরিকার ভাইয়ের সাথে বোনের প্রীতি, জগত প্রীতি তারাই তারাই জানে গো যার সনে তার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার সনে তার মধুর প্রীতি। আমি কিখানে জল ভরতে আইলাম গো আমার বইরা বরের ঘাটে, ওই আমার রশিদ চাঁদের ঘাটে, এখানে জল ভরতে আইলাম গো ফকির মাওলা রইনা ঘাটে, রশিদ চাঁদের দিকে চাইয়া থাকি কলসি নিল স্রোতে গো যার শোনে যার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো গুরুর সনে ভক্তের প্রীতি। আলস্য কিসের আমার রান্ধন বারণ লো, আলস্য কিসের বাতা কোথা, ওই কিসের আলস্য কিসের হলি পাতা, ওই কিসের আমার রান্ধন বারণ লো, আলস্য কিসের বাতা কোথা, আখি জলে ছল চলাচল ভাইসা গেছে পাতানো যার শোনে যার গোপন প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো
দর্শনে তার ভাবের প্রীতিও প্রীতি তারা তারা জানে গো গুরুর সঙ্গে ভক্তের প্রীতি ও প্রীতি তারা তারা জানে গো দর্শনে তার ভাবের প্রীতি আজকে বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মন্দ না আমি আস্তে ধীরে রাষ্ট্রভাতে করব বর্ণনা গুরুই আর শিষ্যই আজকে চলছে পাল্লা গান যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান গুরুই আর শিষ্যে আজকে চলবে পাল্লা গান যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব আমার রসিক চাঁদের গুণগান গাওয়া হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় গাওয়া আসা হইলে কি বিচার গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া পূর্ণভাবে হবে আজকে নামের গান গাওয়া যেইভাবেতে দিল পাল্লা পাল্লা মন্দ না আমি আস্তে ধীরে রাষ্ট্রভাতে করব বর্ণনা ওরে যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই দুই একটা কথা মৌখিক ভাগে জিগাইতে চাই আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া আজিজি গো দর্শনে তার মধুর প্রীতি ও প্রীতি তারা তারা জানে গো দর্শনে তার ভাবের প্রীতি প্রীতি তারা তারা জানে গো গুরুর সঙ্গে ভক্তের প্রীতি আহাত গোপন কিসের কারণ কোথায় সেই ধন লুকাইল তুমি অখণ্ড মণ্ডল একার গুপ্ত ছিলে কেন বলো আমার কাছে ব্যক্ত হলো আলিফ এক নোকটা ছিল সেই নোকটা কেন বেতে দিল এখন দেখি আলিফ খালি কেন সেই ধন বানাইলো বলো বলো দয়াল গুরু কথাই আমার কাছে খুলে বলো গোপনের ধনে ছিল গোপন তবে কেন হলো এমন কে তোমায় দেখাইল আমার কোন স্বপ্নে বলো তোমার এই ঘুম ভাঙ্গিল খুলিয়া বলো সাধক ইউসুফ কয় বুঝেছি আমি আরে আমার দনেই তো তুমি ধনী কায়দা আছে আমারে কয় এই মুরিদ হইল ফরজ কাজ আচ্ছা কোরআনে আছে এই কথা আপনার এই ফরজ কাজ আপনি করবেন না কেন আপনার কি ভূতে ধরছে নাকি এই কই কি আমারে ভূতে ধরে নাই আমার একটু সমস্যা আছে কেমন একটা বিশাল সমস্যা কি সমস্যা জানিতে বাসো না হ্যাঁ আস্তে আমার রশিদ চাঁদের কথা যদি অনেক কইতে যায় তো আর শরীরের মধ্যে স্যাত থামাই পারি না আমি। আমার খালি থাইকা থেকে মনে পড়লি স্যাত উঠছে জায়গা আমার ভূতে ধরে নেই আমার একটু সমস্যা আছে শোনেন বলেন আমি একটু জানতে চাই আজকে ঘোষণা হয়েছে এখানে গান করবেন শরীয়ত সরকার বাবলি সরকার বা বাবলি সরকার শরীয়ত সরকার গানটা বাবলির বাবলি কিন্তু গান না না গান বাবলির বাবলি কি গান না এই হাত কার না আরে দুই একটা কথা কইন আপনারা একবার নাও চালাইব কয় ধাক্কা দে কয় মুখে গাও কয় কে ধাক্কা দিবি তোর মুখে গাও কে কয় হেইও কইতে আরে জামু গানে কতক্ষণ পর লগে লগে কিছু একটা কইন আপনারা না কইলে তো ডরাই না আমি বুঝেন না আজকের গুরুটা কিরকম শক্ত আছে এই হাতটা কার আল্লাহর হাতটা বাবলি বাবলিটাকে হ্যাঁ এই পাটা বাবলির বাবলিকে দেহটা বাবলির বাবলি কই কথা বাবলির বাবলি কই হ্যাঁ খবর লো কে কথা কইরে দেখা যায় না আদুরো কথা কইব দেখা দিব তো পরে আগে অস্তিত্ব কোথায় আমি এইখানে কেন আমার কি এইখানে থাকার কথা ছিল আমরা প্রত্যেকে সেই পরমাত্মার অংশ সেই পরমাত্মার রূপ পারলে দাঁড়ায় কথা উল্টাই দিয়ে আমরা প্রত্যেকে সেই পরম সত্তা পরমাত্মার অংশ পরমাত্মার রূপ অবশ্যই তাহলে যে খণ্ড হয়ে গেলাম কোন কর্মের জন্য পড়ে রইলাম
এই আসা যাওয়া কি বন্ধ হবে না? আমিটাকে আমি এইখানে কেন? আমারে পাঠাইলো কে? যে পাঠাইলো সে কোথায়? আমি সেইখানে যাইতে পারি কিভাবে বলেন? আমার আগে বুঝায় দেন, আমার আগে ধরায় দেন, আগে আমারে চিনান। যুগে যুগে যারা এসেছেন, শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন আত্মানং বিদ্ধি, নিজকে নিজে চেনা। হ্যাঁ, সক্রেটিস বলেছেন নো দাই সেল, নো দাই সেল, নিজকে নিজে চেনা। আর আমার দয়াল নবী বলেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বা, যে চিনেছে নিজকে সেই চিনেছে রবকে। আমি তো আমারই চিনলাম না, আপনারে চিনি কইতে। হ্যাঁ, নাই তুই বাগে আগে তো বাড়াইতে হইতে হইব, তারপরে না বাড়িওয়ালারে দাবকা দাবকি। একটু আমারে চিনে দেন দয়া করে, আমি চিনতে চাই, আমি আপনার ভজনা করতে চাই, আপনার ওই চরণে আমি ভক্তি দিয়ে জন্ম জন্মান্তরের জন্য উদ্ধার হইতে চাই, যেন আমার এই আসা যাওয়াটা বন্ধ হয়। এত বারে বারে আহার যাওয়া, এত ঠেকা ঠেকি নাই, অমর হইতে চাই। এত ঘষা ঘষি, খালি পাটায় পুতা ঘষা ঘষি আর মরিচের দফা ঠান্ডা। আরে ঘষা জনম বড়া, বাপে বাইতাছে, পুতে বাইতাছে, নাতি পুতি সাথী খালি ভাই আর ভাই। আমার রশিদ বাবাই কইছে বছর হইছে 12, তারতে যত কমাইতে পারো। আর ওখানে যে কতরি কামুক আহাম্মকের ঘরে বেহাম্মকরা বাইর হইছে, এডি কয় বছর হইছে 60, তাতে ফরান থাইকার যায়। বন্ধ করতে চাই। আমার এই রত্তিটা রক্ষা হবে কিভাবে? একটু দয়া করে কইয়া দেন, আমার একটু চিনে দেন। আগে আমি আমার নিজেকে চিনি, যদি আমি আমাকে না চিনি, যদি আমি আমার ধনকে রক্ষা করতে না পারি, তাহলে আপনারা করি করতে। শোনেন, এই দুনিয়ায় ওই যে কয় এরা অনেক খুব ভালোবাসা বাইর হইছে, একজনে আরেকজনকে কয় আই লাভ ইউ, আরেকজনে কয় টু, এরপরে 4 5 পাগলি কয় বলে 3 4। কি রে, সবই গেলাইছে ইউটিউবে, তো সবই গেলাইছে 6। এরপরে প্রেম প্রীতিতে পাগল মন 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 ওঠে, তুমি প্রেমের আগে কইরো প্রেমিক সিলেকশন। ও পাগল মন, ওই আমার মন, পাগল মন ওঠে, তুমি প্রেমের আগে কইরো প্রেমের সিলেকশন। তুমি প্রেমের আগে আপনার সিলেকশন করতে গেলে আপনি ইলেকশনে ভুল করবেন। আগে প্রেমিকটা পতিটা আপনার মানে জাতের প্রতি, 14 গোষ্ঠীর লেগে একটা প্রতি জানি কাম হয়। আপনার সিলেকশনটা ওই রকম করতে হবে। এই যে প্রীতি, এই যে প্রেম, কয়েকজনে কয় আরেকজনের সারা তোমার সারা আমি বাসি না। আরে তুমি, আরে প্রেম কি প্রীতি, হুদা মিশা কথা। যার যার জীবনের চাইতে বেশি আপন কিছু নাই। হুদা মিশা কথা। খোদাই না করুক এখানে কোনো একটা ঝামেলা হোক, গন্ডগোল হোক, কি এর কি কে এক একজনের দৌড় দিব একদিকে, আমি দৌড় দিব ঢাকার দিকে, কারণ ওইখানে আমার পরিবার পরিজন আছে বাঁচার জন্য। নিজে বাঁচলে কয় বাপের নাম। নিজের চাইতে বেশি আপন, নিজের চাইতে বেশি মহামূল্যবান সম্পদ আর কোনো কিছু নাই। আপনার কাছে একটু আমার অনুরোধ রইল, অনুনয় রইল, বিনয় রইল, আপনি আমার একটু চিনাই দেন। আমি কে, আমি ছিলাম কই, আমি আইলাম কই, আমার পাঠাইলো কই, আমি যাব কই, যে পাঠাইছে সে কই, তার সাথে আমার মাখামাখি, তার সাথে আমার দেখাশোনা কি করে হতে পারে, কিভাবে হতে পারে। আমার এই পর্যন্ত বলা তো কথাই দিলাম, ইতিরে যার শোনে যার গোপন প্রীতি। ওই আমার আল্লাহর শনি মধুর পিরি, আমার আল্লাহর শনি নবীর পিরিতে, নবীর সাথে উম্মতের পিরিতে, গুরুর সাথে ভক্তের পিরিতে, বাবার সাথে মায়ের পিরিতে, বন্ধুর সাথে বন্ধুর পিরিতে, নারীর সাথে পুরুষের পিরিত, তরিকার ভাইয়ের সাথে বোনের পিরিত, জগত খ্যাতিল যার শনি যার মধুর পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, যার শনি যার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই করে গো, আমার রশিদ চা, আমার দয়াল রে, যার শনে যা মধুর
আমি আমার শিষ্যকে বলি, শিষ্য বলবে গুরুকে, আমার যত মনের দুঃখ সব তোরে জানা, তুমি বিনে এই জগতে আমার আর কেহ আমি বলি তাকে, সে বলে আমাকে। প্রসার বাক্য উপলব্ধি চিত্ত ত্রটে ভক্তির বন্ধনে যে গুরুকে বাঁধতে পারে, গুরু তার কাছে চিরজীবন বাধা পড়ে থাকে। গানে বলছে ভক্তির ডুরে বান্ধ তারে, নিরিক রাইকো দুই। সামান্য মুখের কথাই পাইবে না। গান আসছে আহাদ গোবন কিসের তরে, কোথায় সেই দন লুকাইল, অখণ্ড মন্ডল আকারে গুপ্ত ছিল কেন ব্যক্ত হলো। গোপনের দন ছিল গোপন, কেন যেন হলো এমন। কে তোমায় দেখালো স্বপন, কার স্বপনে তোমার ঘুম ভাঙে। সেই গানের মধ্যে প্রশ্ন করতে যা কইছে, আগে মুরব্বীরা কইছে বছরে 12 যত কমাইতে, আর এখন মাস হইল 60, তাতে জীবন থাইকার। যখন চামড়া আসছিল টাইট, মালিকের সাথে দিতে বলো ফাইট, আর এখন চামড়া হইছে ঢিল, আল্লাহর সাথে দিতে যাই মিল। কথা সত্য, কথা সত্য বাবা। তাহলে আমি কি? সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, শ্রীকৃষ্ণ বলেছে আত্মারং বৃদ্ধি, লালন সাইজি বলছে আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। আহমদ ফকির বলেছে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, অবশ্যই চিনতে তোমার অন্তরের অন্তর। নদিয়ার নিমাই বলেছে কে তোমার তুমি কার, যারে তা পুত্র ইহা না জানিলে জীবের কইছে কি হয়। সেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না, হাত আছে ধরে নাই আল্লাহর পবিত্র কোরআন, মানব জাতির সংবিধান। এই পবিত্র কোরআনে আছে হাত আছে, কিন্তু সে হাত দিয়ে ধরে নাই, পা আছে পা দিয়ে সে চলে নাই, কর্ণ আছে শুনে নাই, নাসিক আছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে নাই, চক্ষু আছে দেখে নাই, অন্তর আছে উপলব্ধি করে নাই, দেখাও না দেখার বান করছে। তারা হলো চতুষ্পদু জন্তুর চাইতে নিকৃষ্ট। পালহাইয়া আদালু, তাই বাতিসনে তোরি ওই ঘাটে যে ঘাটে তোর দেহ ঘাট। তাহলে যে ঘাটে আমরা ত্রিবেণীর ঘাট দিয়ে জগতে আইছি, তাই সাধক বলছে বাতিসনে তোরি ওই ঘাটে যে ঘাটে তোর এই দেহ ঘাটে। এটা হলো আমার কথা কইলাম, সাধারণ মানুষের কথা কইলাম, ক্ষমা চাইলাম, আপনাদের কথা বলি নাই। যারা সাধু, যারা মহৎ, যারা মহাজন, যারা রসিক, রসিক নাগর, যারা প্রেমিক, যারা মজ্জুম, যারা সালেক, যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুফাসসির, যারা আল্লাহর ওলি, নাগর সকালও নাই কি বিকালও নাই, সকালও নাই বিকালও নাই। আচ্ছা আমার যদি রুটিন নাই পড়ে, আমার কোনো টাইম প্রয়োজন আছে? যখন মন চাইবো তো, যখন মনে চায় তখনই যাবে। আমার
কবি একটি গানে বলেছে, কাম লয়া যে আসে ফিরে সদাই প্রেম আনন্দে ভাসে, যখন ইচ্ছা তখনই সে তরি বাইতে পারে। চুরাশি জন নিতে ভ্রমণ সেই জন কি আর করে, সে যে মরার কোলে সেখানে গিয়ে কাম শক্তি জয় করতে পারে। আগে কপাট মারো যায় সেই কামে ঘরে, কামের ঘরে কপাট মারো কামের ঘরে। শক্তি সম্প্রা অদ্য শক্তি ত্রিবেণীর ঘাটে, সঞ্চাবিত্ত সঞ্চমণি বিন্দু শক্তি ধরে। নিজের বস্তু আপনি সদাই যিনি কুম্ভদমের টানে, তারে কি আর কামড়াইতে পারে যে গুরুর ভাবের মরা মরছে। তাহলে আপনার সকালও নাই, দুপুরও নাই, সন্ধ্যাও নাই, সাধকের নাই কালাকাল, সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায়, বেঞ্চ হয় না, জল উঠে না, রসিক জনার না। তাহলে আপনার আগে রসিক হইতে হবে। কি হইতে হবে? রসিক। রসিক নাগর যারা, চতুর তারা, ধ্যানে থাকে মুর্শিদ রূপ বজ্রকে, দালাসনে দিয়ে সেজদা, আলেপ ধ্যানে ধর খুদা, উঠাইলে মিমের পর্দা, দেখবি সেই মিনা বাজার। সাধক সুশীল কয় হুঁশিয়ারি, ডুবাইও না ভাঙা তরি, গুরু কে করে কান্ডারি, যাবি যদি বউ বাবা। কান্ডারি কইরা বউ বাজারে যাইতে হবে, এটা তো শরীয়তের আইনে মেনে নিবে না বাবা। বাসরঘর কয়জনে হয়? একজন নারী আর একজন, আর গুরুর দরবারে তো কেউ পুরুষ নাই, সবই নারী। গুরুর দরবারে গুরুর দরবারে কোন পুরুষ নাই, সবই নারী। এজন্য আমার সাথে হয়ে গেছে বিয়া, গুরুর সাথে হয় বিয়া, ছেলে আর মেয়ের সাথে হয় নিকা। বিয়া বসা যথা তথা, বেইসোনা কল বেচা মাতা, তা না হলে গুনা খাতা ঠিক হবে না কখন। অজস্রা কয় বারে বারে বুকা, রহিম কই তোমারে সানজরটা সুনজরে রেখো সর্বক্ষণ। এই প্রশ্নের উত্তর একটা দিলাম, আমি কি? একটা হলো আমি, ওই তুই কি আমার চিনো? একবারে একবারে খাইলাম তোরে একবারে একটা কূপ দিয়ে কাল্লা ডাকাইতে বললাম, এটাও আমি। আবার দুই হাত জোড়াত করে, বাবা ভালো আছেন? দাদা ভালো আছেন? যারা তরিকপন্থী মানুষ তাদের হাতটা জোড়াত থাকে। কেন জোড়াত থাকে? ওই হাতটা ওর না, ওই হাতটা আমার রশিদ সরকারের হাত, ওই হাতটা আমার রশিদ চান্দের হাত, আমার গাউসে আজম বড়িয়াবর তুলা চান্দের হাত, হাসিব বাবার হাত, আরাফাত চান্দের হাত, আমার শিবলি রশিদিয়ার হাত। এই হাতের মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তার হাত, শক্তি প্রফুল্ল, অনিবার্য শক্তি মন্থনে। তাই তুমি তোমাকে চিনো। আমি কি? আমি হলো দুই প্রকার, একটা কাঁচা আর একটা পাকা। একটা হলো মোহমুক্ত আর একটা মোহযুক্ত। চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি দরবারের পীর শফিউল বাশার আল চিশতি নিজামী, মানিকগঞ্জের পৌরসভার মেয়র, আমার অত্যন্ত প্রিয়জন স্বজন মোহাম্মদ রমজান আলী। আমি তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। উভয় দলের শিল্পীর পক্ষ থেকে আমি আমার দাদা ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই। একা সেখানে আমার কথা শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। তাহলে ওই হাতটা জোড়াত থাকে। জোড়াত থাকে কেন? ওই হাতটা ওর হাত না, ওই হাতের মধ্যে আমার রশিদ চাঁদের হাত লুকিয়ে আছে। আল্লাহর হাত
রসুলের হাত একজন কামেলিন পীরের হাত, কামেলিন পীরের হাত একজন ভক্তের হাত। ওই হাতের মধ্যে এমন পাওয়ার, এমন শক্তি, এটা আল্লাহর কুদরতি শক্তি। এই জন্য আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছে, সিবগাতাল্লাহি মান হাসানু মিনাল্লাহি ওয়া সিবগা, হে বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হও, আমার সেবাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও। যিনি আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তিনি হয় ওলি আল্লাহ। বাহ, না ওলিউল্লাহ, না 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 ওলিউল্লাহ, না 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 ওলিল আল্লাহ। কি হয়? আল্লাহ বলে সাক্ষী থাকো 70,000 ফেরেশতা, আমি আমার জাতের কসম খেয়ে নিলাম, ও হইল ওলি, ওর মধ্যে বিরাজ করি আমি নিজেই আল্লাহ। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করেন। সে ওলি, তার মধ্যে বিরাজ করি আমি নিজেই আল্লাহ। এই জন্য হলো ওলি আল্লাহ। আল্লাহ। মুর্শিদ এমনই একটি পাওয়ার, এমনই একটি শক্তি। আমি বাবলি সরকারকে বলি, মুর্শিদ হইল পরমেরও পরম। মুর্শিদ কি? পরমের পরম। পরমেরও পরম। গীতার শ্লোক, ভগবানকে প্রশ্ন করা হয়েছিল গুরু কি? অর্জুন, হে প্রভু গুরু কি? তার প্রশ্নের উত্তর আসছে, গুরু হলো ব্রহ্মা। ব্রহ্মা মানে হলো দেবতা। দেবতা বড় না মানুষ বড়? মানুষ বলে। খুব একটা ছোট্ট কথা কয়ে গেলাম, মাফ করে দিবেন। দেবতা বড় না মানুষ বড়? লালন সাইজির গানটা যদি বিচার করেন, তাহলে মানুষ হলো সবার চাইতে বড়। দেবতার ভাষণা যে জন্ম নিতেই মানুষে, ফকির লালন বলে হইয়া মানুষ কেন মানুষের কাজ করলি? গুরুদেব মহেশ্বর পালন কর্তা, সংহার কর্তা। না 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 না, আমার গুরু কখনো সংহার কর্তা না, পালন কর্তা না। আমার গুরু এত ছোট না। আমার গুরু গুরুদেব মহেশ্বর, দেবতাদের দেবতা। না না, তাও না। আমার গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম। আমার গুরু হলো পরমেরও। এটা সবার জন্য না, ভক্তের কাছে তার গুরুর চাইতে বড় কিছু থাকতে পারে না না। ভক্তের কাছে তার গুরু বড়। এই জন্য তালিম আসছে, হুজদার দাম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফালান্দার আঞ্জুমান ফানাফিক সাহেব ফানাফিক রসুল ফানাফিল্লাহ বাকাবিল্লাহ মুরাকাবা মুশাহেদা। এই সাবজেক্ট আপনার পাশ করতে হবে, জয়যুক্ত করতে হবে, সাধনা করতে হবে, ভজনা করতে হবে, নামাজ রোজা হজ যাকাত কালেমা আকিকা কুরবানি করতে হবে, নিজের মধ্যে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর শক্তি অর্জন করতে হবে। যিনি আল্লাহর শক্তি অর্জন করে তিনি হলো একজন কামেলিন পীর। হারমোনি সাউন্ড মন্তর বিবেক বুদ্ধি আদব কায়দা। তাই তো, বিবেক বুদ্ধি আদব কায়দা, ভালো ভালো। বিশ্বাস ভক্তি বাহ বাহ। প্রেম সোহাগে ভাব জেনে লো আগে, গুরুর ভাব জেনে লো আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি
প্রেম সোহাগে ভাব জেনে লও আগে ও বাবা ভাব জেনে লও দিবে বুঝি আদো কায়দা দিবে বুঝি আদো কায়দা বিশাল ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে আগে ভাব বুঝে আগে ধরলে মুর্শিদ চিনবি খোদা আর নয়নের রূপ দেখবি সদা তাজিমি কর সেজদা যারে ভালো লাগে ভালো লাগে তোমারে ভালো ধরলে মুর্শিদ চিনবি খোদা আর নয়নের রূপ দেখবি সদা তাজিমি কর সেজদা যারে ভালো লাগে তোমারে ভালো লাগে তোমারে ভালো লাগে আরে বেইছো না কল বেসা মাতা মরণের আগে আরে বেইছো না কল বেসা মাতা মরণের আগে আরে দুদেল বান্দা কলে মাথু দুদেল বান্দা কলে মাতুর বিচার হবে গুরুত্বকে ভাব জেনে লও আগে ভাব জেনে লও থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি ওই রাতে মিলন হইলে স্বামী স্ত্রী পাইবে তোর দেহ তরি ধরবে নানান রূপে থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি আসতে এই গানটা শিক্ষণীয় বিষয় গেলে মুর্শিদ ভক্তের বাড়ি ওই রাতে মিলন হইলে স্বামী স্ত্রী খুব খেয়াল শুকাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে কেউ কখনো ঘুমায়ও না তোমার পীর যদি রয় জেগে এই দেহের মধ্যে অষ্টপাশ বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ তাই ধরলে মুর্শিদ চিনবি খোদা তবে সাজা পীর দৈর না কামেল পীর দৈর যারা সাজা পীর আমার মতো সাজা পীর যারা তারা তো সাজাই পাবে দোয়া করবেন আমি যেন সাজা পীর না হয়ে একজন কামেল পীর যেন হইতে পারি দোয়া চাই দয়া চাই ক্ষমাও চাই তাই বলছে ধরলে মুর্শিদ চিনবি খোদা নয়নের রূপ দেখবি সদা তাজিমি কর সেজদা যারে ভালো লাগে পেইসোনা কল বেসা মাতা মরণেরই আগে দুদেল বান্দা কলেমা চুর বিচার হবে গুরু ত্যাগে থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি ওই রাত্রে মিলন হলে স্বামী স্ত্রী শুকাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে কেউ কখনো ঘুমায়ও না তোর পীর যদি রয় জেগে তোর হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে বাবা চোখে সারাই পূজনীয় কিরণ গুরুর অতি গপ্রিয় যাওয়ার আগে সপে দিও যখন যাহা লাগে চোখে সারাই পূজনীয় কিরণ গুরুর অতি গপ্রিয় যাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে আরে সাধক সুশীল কয় পান হতে যদি মনে আশা জাগে
কথায় পাঠ হতে যদি মনে আশা জাগে, তোমার চালের চাইতে প্রিয় বস্তু, চালের চাইতে প্রিয় বস্তু সই পাদে মুখ সুদের মুখে ভাবি জেনে লও আমি গুরু ভাবি জেনে লও নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহ্য না করতে পেয়ে ধরিল আকার, দেখাইতে তার নূরের স্বরূপ এই ভব সংসারে নিজ নূরে বানাই মোহাম্মদ দলিল গাছে পড়ে লামার আলিফ মিলন হয়ে যায়, বেআসিয়া ভক্ত হইয়া ভক্তি দেয় তার পায়। এটা একটা গান আছে, কম সাধনায় কে কোথায় পায়, প্রেম সুদা অমূল্য রতন। ছোট প্রেমিক হলে চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের মন মহাজন। একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহ্য না করতে পেয়ে অবশেষে ধরছিল আকার, দেখাইতে তার নূরের সুরত নিজ নূরে বানাইল মোহাম্মদ, করিতে প্রেমের সোহাব্বত লামালিপে করছে মিলন। মিম আর আলিফ, কেউ কেউ বলছে লাম আর আলিফ আল্লাহর পবিত্র কোরআনের হরফ। মিম আর আলিফ যখন মিলন হয়ে যায়, বেআসিয়া ভক্ত হইয়া ভক্তি দেয় তার পায়। তাই তো আলিফ খুশি হইয়া নিজের নোক্তা বেঁকে দিয়া হামজাতে আছে লুকাইয়া বেদিয়া গড়াইছে ভুবন। ওহাদাতের বাগানেতে বেহরফের ফুল ফুটাইছে, নিজেই আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ভমর হইয়া মধু খাইছে অনির্বাণ। আল্লাহ খাইতে যাইয়া নিজের মধু, খাইতে যাইয়া ফুলের মধু, তার পইরা গেছে নিজের মধু। তাইতে আলিফ হতে নোক্তা ছুটে বেতে করছে অধিকার। এই জন্য আমি হলো দুই প্রকার, একটা কাঁচা আর একটা পাকা। এই আমি হলো আশরাফুল মাকলুবা, আমি আশরাফুল মাকলুবা। ছোট বেশি সময় হাতে নাই, অনেক কথা বলার ছিল, বলাও হলো না। সকলের কাছে দোয়া চাই, রশিদ সরকারের কাছে যারা আত্মহত্যা করেছেন তাদেরকে দেখলেই চেনা যায়। সাধক সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা, ভঙ্গিতে যায় সেনা, প্রেমিকের ভঙ্গিতে যায় সেনা। ভাবাচ্ছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। এত হাজার হাজার মানুষ, সকলের কাছে আমার প্রাণ ঢালা শ্রদ্ধা ভক্তি নিবেদন করলাম। সেই বিষয়ে
এই যে এতগুলো মানুষের সামনে আমি দাঁড়িয়ে গান করছি, আমার কোনো যোগ্যতা নাই বাবা, এটা আল্লাহর রহমত। আর আমার পীর মুর্শিদ মাতা পিতার হলো দোয়া। মাতা পিতার দোয়া ছাড়া কেউ আল্লাহর মনোনীত বান্দা হইতে পারে না। নয়নে নয়নে আমার মনে বলে আমি রশিদ চাঁদের রূপটা নয়নে নয়নে রাখি। সৈয়দ কালো শফকের একটি গান আছে, কেন ভালো সই দুই নয়নের পলক আমার হলো বাদী। আমার মনে বলে ওই কালার রূপ আমি নয়নে নয়নেই রাখি। বাবা যারা মুর্শিদকে হারিয়েছেন, যারা গর্ভধারিণী মাকে হারিয়েছেন, যারা জন্মদাতা বাবাকে হারিয়েছেন, তাদেরকে দেখলেই চেনা যায়। আজকে রশিদ বাবার দরবার আসছি, জীবনের পূর্ব দিকে তাকিয়ে দেখি কেউ না কেউ কাউকে হারিয়েছেন। ব্যথা ছাড়া কোনো মানুষ নাই এই জগতে। আমি সবার চাইতে অপরাধী, আমি নিজেই সবার কাছে ক্ষমা চাই। যার মা মারা যায় বাবার কাছে স্থান নাই, যার বাবা মারা যায় মায়ের কাছে স্থান নাই, যার বাবা মা দুজনই চলে যায় সে তার মুর্শিদের কাছে গিয়ে একটু আশ্রয় পায়। আর যার মুর্শিদও চলে যায়, আবার রশিদ চাঁদ তো চলে গেছে রে, এই তো মাজার প্রাঙ্গণেই তো শুয়ে আছে, উনি তো মরে নাই, উনি হায়াত জিন্দা আছে। আল্লাহর কুদরতি শক্তির জোরে আমার রশিদ চাঁদের দরবারে উনি আল্লাহর ওলি গাউসুল আজম বড়িয়াবর পাক দরবারে স্থল দেহটা অর্পণ করেছে। আমার বাবা জালাল সরকার ওরফে সাধু আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন রশিদ সরকারের নামে। আজকে কত তরিকার ভাইরা আসছে রে, তরিকার ভাইদের মুখের দিকে তাকাইলে আমার রশিদের কথাটা মনে হয়ে যায়। ও তরিকার ভাই, তোরা আমার বুকে আয়, তোদেরকে দেখলেই যেন আমার রশিদকে দেখি। কেমন প্রেমের বাজার আমার রশিদ চাল লাগিয়ে গেছে। আমি তো এতিম, আমি পথহারা পথিক, আমি অপরাধী, আমি কাঙাল, আমার আপন বলতে যার কেউ নাই। যারা মাকে হারিয়েছেন, যারা বাবাকে হারিয়েছেন, যারা মুর্শিদকে হারিয়েছেন, তরিকার ভাইয়ের মুখের দিকে আমি রশিদ সরকারের মুখে শুনেছি, তরিকার ভাইয়ের মুখের দিকে তাকালে যেন মুর্শিদ দেখা যায়, মুর্শিদ দেখা যায়। কোথায় আছো আমার তরিকার ভাই? এই জন্মে 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 প্রেম আমার রশিদ চাঁদের সাথে, আমার তুলা চাঁদের সাথে জন্মের প্রেম না রে, জন্ম জন্মের ভালোবাসা যেন আমার রশিদ চাঁদের সাথে আমি করতে পারি, যেন আমি ওরে আমার শিশু